বিয়ে বলে কথা আর কেনাকাটা করব না তা তো হতেই পারে না। তা বাবুদের জন্য নিজের জন্য কি কি কেনাকাটা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটি দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমাদের দেখে হয়তো বা বুঝতে পারছো আমরা কতটা ভালো আছি এবং আনন্দে আছি। যেহেতু বিয়ে, তো কেনাকাটার ধুম পড়ে গেছে। তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি হলো একটা শাড়ি কিনেছি। তো এই হলো শাড়িটার কালার কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। কালারটা তো আমার অনেক পছন্দ হয়েছে। বাসায় আনার পরে মানে আমি যখন শাড়িটা কিনি তখন আবার মিহিকার বাবা গেছিলো না, আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম। তো আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে এই আর কি। তো শাড়িটার ব্লাউজ যেহেতু বানাই নেই, আর মেয়েদের জন্য যে জামার কাপড়গুলো কিনছি সেগুলো বানাবো। আর মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এইদিকে যেহেতু সামার বলছিলাম মেয়েদের গজ কাপড় দিয়ে আমি একটু জামা বানাই দেই ডিজাইন করে। তো এখানে তো মেয়ের জন্য একটা জামার পিস আনছি, বড় মেয়ের জন্য হলো তিনটা এনেছি, আর ছোটো জনের জন্য একটা, আর আমার জন্য একটা মেক্সির কাপড় এনেছি। মিহিকার আবার হলুদ কালার পরলে অনেক ভালো লাগে, এর জন্য হলুদ কালারের একটা প্রিন্টের গজ কাপড় আনছি এই আর কি। তো এই সবগুলো নিয়েই হলো বানাইতে যাব। আর এদিকে হলো মেয়েদের প্যান্ট কেনা হয়েছে, অনেকগুলো প্যান্ট। মিহিকা হলো অনেকবারই শিশি দেয়, তো এর জন্য প্যান্ট সংকট, এর জন্য অনেকগুলো প্যান্ট কেনা হয়েছে, প্রায় 8-9টা প্যান্ট কেনা হয়েছে মিহিকার, আর রিধিকার 4-5টা প্যান্ট কেনা হয়েছে। এই প্যান্টগুলো এত কাপড় ভালো, খুবই সফট, খুবই ভালো। তাই তো মেয়েকে নিয়ে বেরোই পড়ছি। তো মিহিকা হলো হেঁটে হেঁটেই যাচ্ছিলো, আর আমি হলো ছাতার নিচে যাচ্ছিলাম, ওকে কোলে নিতে যাচ্ছিলাম, ও কোলে উঠতে চাচ্ছিল না, ও দৌড়াই যাচ্ছিল। মানে অনেক দিন বাসার বাইরে রোদের মধ্যে তো বের হই না, তাই একটু বের হয়েছি, আর ও একদম ছোটাছুটি করছিল। তাই আমি ভাবলাম ভালোই, ও যদি হেঁটে যায় তাহলে তো আরও ভালো, কোলে আর নেওয়া লাগবে না। তা বাইরে অনেক দিন বের হয় না, তো দেখছিলাম যে বাইরের পরিবেশটা একটু বাতাস ভালোই লাগছিল। আসলে গরমের মধ্যে ভাবি বাসাই ভালো, কিন্তু এই যে গাছপালা না, গাছের নিচেও কিন্তু অনেকটা ঠান্ডা। তাই তো আমরা দর্জির দোকানে চলে আসছি বানাইতে। তো মিহিকার মাপগুলো নিচ্ছিল, কিন্তু ও তো আর স্থির থাকা লোক না, ও কোনোভাবেই স্থির থাকছিল না, এদিকে দৌড়াচ্ছিল ওদিকে দৌড়াচ্ছিল। এক পর্যায়ে জোর করেই মাপটা নেওয়া হলো। তাই তো বাসা আসার পরেই দেখি আমার ফোনে একটা ফোন আসছে। তো বললো যে আপনি যে পার্সেলটা অর্ডার করছিলেন সেটা আসছে। তাই তো আমরা চলে আসলাম পার্সেলটা রিসিভ করার জন্য। আর পার্সেলটার মধ্যে কী ছিল, এটা হলো মিহিকার সারপ্রাইজ। যেহেতু বিয়ে, আমি শাড়ি পরবো আর মেয়েকে শাড়ি পরাবো না তা তো হতেই পারে না। মেয়ের জন্য কিনে নিয়েছি লাল টুকটুকে একটা শাড়িটা যে কি সুন্দর, হলুদ আর লাল। তো মেয়েকে পরাই দিছি, সে চলে গেছে ড্রেসিং টেবিলের সামনে, সে দেখছে যে আমাকে কেমন দেখাচ্ছে। তো ভালোই লাগছে, আমার লাল পরীটা শাড়ি পরে ঘুরে ঘুরে করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।